সো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো কমেন্ট করে জানাবেন। তো একজন ভাই আমাকে কমেন্ট করে বলছিলেন থাম্বনেল কিভাবে এডিট করবো এই নিয়ে একটা ভিডিও দিতে। তো আজকে দেখাবো প্রফেশনাল ভাবে, লাইক আমার মতন কিভাবে থাম্বনেল এডিট করবে। ভিডিওটা শুরু করছি। তো শুরু করার আগে একটা রিকোয়েস্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটাকে অল করে নেবে পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো শুরু করি। তো প্রথমে কি করব, যে টপিকের আমি থাম্বনেল বানাবো এই টপিকের স্ক্রিনশট নিয়ে নেব। তো দেখতে পাচ্ছ এখানে আমি স্ক্রিনশট নিয়ে নেব। তো এইভাবে দুটো স্ক্রিনশট নিয়ে নেওয়ার পর আমি ব্যাক চলে যাব। তো এখন ব্যাক চলে গিয়ে পিক্সেল অ্যাপে চলে যাবো। তো আমি পিক্সেল অ্যাপটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে ডাউনলোড করে নেবে। তো আমি পিক্সেল অ্যাপে চলে যাচ্ছি। তো পিক্সেল অ্যাপে চলে আসার পর দেখবে ঠিক এরকম ইন্টারফেস শো হবে। তো এরকম শো হলে ক্যান্সেল করে দেবে। ক্যান্সেল করে দেওয়ার পর কী করবে, এখানে উপরে ডান দিকে থ্রি ডটে ক্লিক করবে। থ্রি ডটে ক্লিক করে তারপর এখানে দেখতে পাচ্ছ ইমেজ সাইজ, এটাকে এর মধ্যে ক্লিক করার পর এখানে কাস্টমারে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে কী করবে, ইউটিউব থাম্বনেল সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর ওকেতে ক্লিক করে দেবে। ওকেতে ক্লিক করে দেওয়ার পর এখানে কী করবে, এই টেক্সটটাকে কেটে দেবে। এখানে উপরে ডিলিট অপশন ক্লিক করবে, ওকেতে ক্লিক করবে। তো এই টেক্সটটা চলে যাবে। তো এখানে ব্যাকগ্রাউন্ড অ্যাড করো। তো ব্যাকগ্রাউন্ড এটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে ডাউনলোড করে নেবে। তো আমি থ্রি ডটে ক্লিক করবো। থ্রি ডটে ক্লিক করার পর ইউজ ইমেজ ফর গ্যালারি এটাতে ক্লিক করবে। ক্লিক করার পর তো গ্যালারিতে চলে যাবে। তো আমি এখানে যেখানে আমার ব্যাকগ্রাউন্ডটা আছে এখান থেকে আমি অ্যাড করে নেব। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর এখানে রেসিপিটাকে ইউটিউবের থাম্বনেল সিলেক্ট করে নেবো। তো 16:9 সিলেক্ট করে নেওয়ার পর এইভাবে শো হবে। তো এখানে রাইট এখানে ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটা অ্যাড হয়ে গেছে। তো এখন স্ক্রিনশটটি নিয়েছি, এটিকে অ্যাড করবো। তো এখানে উপরে দেখতে পাচ্ছ প্লাস এখানে, প্লাস এখানে ক্লিক করবে। ক্লিক করার পর ফ্রম গ্যালারিতে ক্লিক করবে। তো গ্যালারিতে চলে যাবে। তো আমি এখানে এই স্ক্রিনশটটাকে অ্যাড করে নিচ্ছি। অ্যাড করে নেওয়ার পর এখান থেকে রেসিপিটাকে সিলেক্ট করে নেবে। তো রেসিপিটাকে সিলেক্ট করে নেওয়ার পর তো আমি এখানে এই রেসিপিটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর রাইট এখানে ক্লিক করে দেবো। রাইট এখানে ক্লিক করে দেওয়ার পর কী করবো, এখানে এটাকে একটু অ্যাডজাস্ট করবো। এখানে এই অপশানে ক্লিক করার পর তো এখানে কী করবে, এদিকে স্ক্রল করে চলে যাবে। চলে যাওয়ার পর কী করবে, এখানে শ্যাডোতে ক্লিক করবে। শ্যাডোতে ক্লিক করার পর এটাকে টিক করে দেবে। টিক করে দেওয়ার পর এখানে কালারটাকে ব্ল্যাক সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর এটাকে বাড়িয়ে দেবে। বাড়িয়ে দেওয়ার পর এখানে 17 রেখে দেবে। রেখে দেওয়ার পর এখন কী করবে, এটাকে একটু এইভাবে এইভাবে নিয়ে আসবে। আর এটাকে এখানে চাপ ধরে এইভাবে বড় করে নেবে। তো এইভাবে রেখে দেওয়ার পর কী করব, এখন আমি এটাকে কপি করে নেব। তো এখানে কপি অপশনে ক্লিক করবে। তো এটা কপি হয়ে যাবে। কপি করে নেওয়ার পর কী করবে, এখানে স্ক্রল করে চলে যাব। চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ টেক্সট টুডি, এটাতে ক্লিক করবে। এটাতে ক্লিক করার পর এই ফটো অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর গ্যালারিতে চলে যাবে। তো আর একটা স্ক্রিনশটটাকে অ্যাড করে নেব। তো ওখানে এই স্ক্রিনশটটাকে সিলেক্ট করে নেব। তো তারপর প্লাস এখানে ক্লিক করবো। তো এটা অ্যাড হয়ে যাবে। তো এইভাবে অ্যাড করে নেব। তো এইভাবে অ্যাড করে নেওয়ার পর কী করবো, এখানে এই উপরে দেখতে পাচ্ছ এই অপশন ক্লিক করবো। ক্লিক করার পর এই এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর এই দুটোটাকে টিক করে দেবো। টিক করে দেওয়ার পর এখানে ক্লিক করবো। তো ওকেতে ক্লিক করবো। তো এটা এক লেয়ার হয়ে যাবে। তো এখন কী করবো, এটাকে স্টক করবো। তো এখানে স্ক্রল করে চলে আসবো, স্টকে ক্লিক করবে। ক্লিক করার পর এটাকে ঠিক করে দেবে। ঠিক করে দেওয়ার পর এখানে হোয়াইট সিলেক্ট করে নেবে। তো এখানে হোয়াইট সিলেক্ট করে নেওয়ার পর এটাকে একটু বাড়িয়ে দেবে। তো আমি এখানে 3 রেখেছি। তারপর রাইট এখানে ক্লিক করে দেব। তো তারপর কি করব, এখানে ক্লিক করবো। ক্লিক করার পর এটাকে লক করে দেবো, নয়তো এখানে আর ক্লিক করলে এটা টাচ হবে না, নয়তো ডিলিট হয়ে যেতেও পারে। তো এখন কী করবো, এখানে কিছু টেক্সট অ্যাড করে নেব। তো এখানে এতে ক্লিক করার পর এখানে টেক্সটে ক্লিক করবো। টেক্সটের প্লাস এখানে ক্লিক করার পর এখানে টেক্সট শুরু হয়ে যাবে। তো এখানে এডিটে ক্লিক করব। তো এখানে এটাকে কেটে দেবো। তো এখানে যে টপিক লিখবো তো এটাকে আমি প্রথমে লিখে নিচ্ছি। তো আমি এখানে ইংলিশের টেক্সটটাকে লিখে নিচ্ছি। তো এখানে ওকেতে ক্লিক করে দেবো। লিখে নেওয়ার পর তো তারপর কী করবো, এদিকে স্ক্রল করে চলে যাওয়ার পর এখানে এবি ফন্টে ক্লিক করব। তো ফন্টে ক্লিক করবো, মাই ফন্টে চলে যাব। তো ফোনকে অ্যাড করতে হবে, না জানলে কমেন্ট করে বলবে। তো আমি এখানে ফোনগুলি অ্যাড করা আছে। তো আমি এখান থেকে যেটা পছন্দ হবে এটাকে আমি অ্যাড করে নিচ্ছি। এটাকে অ্যাড করার পর এখানে ওকেতে ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছি এটা অ্যাড হয়ে গেছে। তো
তো তারপর কি করবে, এটার কালারটাকে এডিট করবে। তো এখানে কালারে ক্লিক করবে, ক্লিক করার পর এখানে নিচের অপশন ক্লিক করবে, ক্লিক করার পর এদিকে স্ক্রল করে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটার মধ্যে ক্লিক করবে। ক্লিক করার পর প্লাস এখানে ক্লিক করবে, ক্লিক করার পর এই হোয়াইটটাকে এদিকে নিয়ে যাবে আর এই ব্ল্যাকটাকে এদিকে নিয়ে আসবে। নিয়ে আসার পর এটাকে এতটুকু নিয়ে যাবে হোয়াইটটাকে, আর ব্ল্যাকটাকে এতটুকু আনবে। তো তারপর ব্ল্যাকের এখানে ক্লিক করার পর এখানে এই কালার অপশন ক্লিক করবে, ক্লিক করার পর এখানে কালারটাকে অ্যাডজাস্ট করে সিলেক্ট করে নেবে যে কালার এডিট করতে চাও। তো আমি এখানে এইখানে নিয়ে আসার পর এটাকে এইভাবে নিয়ে আসবো আর এটাকে এইভাবে পুরোপুরি নিয়ে আসবো। ওকেতে ক্লিক করে দেবো। তো দেখতে পাচ্ছি এরকম হবে। তো তারপর এই হোয়াইটের মধ্যে ক্লিক করব, আবার কালারে ক্লিক করব। তো এখানে আগের যে কালার এটার মধ্যে মিল হতে হবে। তো এখানে ক্লিক করার পর তো এইভাবে আনার পর এখানে একটু কমিয়ে দেবো কালারটাকে। ওকেতে ক্লিক করে দেবো। তো দেখতে পাচ্ছ এইভাবে অ্যাড হয়ে যাবে। তো তারপর ওকেতে ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছ কালারটা অ্যাড হয়ে গেছে। তো এখন রাইট এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখানে স্ক্রল করে চলে গিয়ে শেডোতে ক্লিক করবো। শেডোতে ক্লিক করার পর টিক করে দেবো। টিক করে দেওয়ার পর এখানে ব্ল্যাক সিলেক্ট করে নেবো। সিলেক্ট করে নেওয়ার পর এটা তো বাড়ে আছে। তো রাইট এখানে ক্লিক করে দেবো। তো এখানে স্টকে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে টিক করে দেবো। টিক করে দেবো, এটাকে ব্ল্যাক সিলেক্ট করবে। সিলেক্ট করার পর এটাকে বাড়িয়ে দেবে, 18 রেখে দেবে। 18 রেখে দেওয়ার পর রাইট এখানে ক্লিক করে দেবে। তো এটাকে একটু বড় করে নিচ্ছি, এইভাবে বড় করে নেবো। এখন কী করবো, এটাকে কপি করে নেব। এইদিকে স্ক্রল করে চলে আসার পর কপিতে ক্লিক করবে, এটা কপি হয়ে যাবে। তো এখন কি করবে, এডিটে ক্লিক করবে। এডিটে ক্লিক করার পর এটাকে কেটে নেবে। তো পরের টেক্সটটাকে লিখে নেব। লিখে নিয়ে ওকেতে ক্লিক করে দেব। ওকেতে ক্লিক করে দেওয়ার পর কী করবে, এটার ফন্টটাকে চেঞ্জ করতেও পারবেন। আমি তো চেঞ্জ করছি। তো ফোনটাকে অ্যাড করার পর ওকেতে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখন এটার কালারটাকে চেঞ্জ করব। তো এখন কী করবো, এদিকে স্ক্রল করে চলে আসে কালারে ক্লিক করবো। ক্লিক করার পর তো এখানে আমি এখন কী করবে, এখানে হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের এই কালারটাকে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর প্লাস এখানে ক্লিক করবে, এটাকে এইদিকে নিয়ে যাবে আর ব্ল্যাকটাকে এইদিকে নিয়ে আসবে আর ব্ল্যাকটাকে এইদিকে আনবে। এই পাশে আনার পর ওকেতে ক্লিক করে দেবে। তো তারপর রাইট এখানে ক্লিক করে দেবে। রাইট এখানে ক্লিক করে দেবে, উপরের টেক্সটের লেয়ার মধ্যে ক্লিক করবে। এদিকে স্ক্রল করে চলে যাবে। চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ ইনার শ্যাডো, এটাতে ক্লিক করবে। এটাকে টিক করে দেবে। টিক করে দেওয়ার পর এই টেক্সটের কালারটাকে সিলেক্ট করে নেবে। তো এই টেক্সটের যে কালার আছে এটাকে আমি প্রথমে সিলেক্ট করে নিচ্ছি। তো তারপরে রাইট এখানে ক্লিক করে দেবে। তো তারপরে এখানে নিচের লেয়ারের মধ্যে ক্লিক করছি। ক্লিক করার পর এদিকে স্ক্রল করে চলে যাব ইনার শ্যাডোতে ক্লিক করব। টিক করে দেবো। টিক করে দেবো, এটার কালারটা হোয়াইট আছে। তো এটাকে হোয়াইট সিলেক্ট করে নেবো। তো দেখতে পাচ্ছ এই ধরনের খুব সুন্দর হয়ে যাবে। তো এটাকে আমি ছোটো করে নিচ্ছি, এইভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে দেবে। তো আমি পরের টেক্সটটাকেও বসিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ টেক্সটগুলি বসিয়ে দিয়েছি। তো বসিয়ে দেওয়ার পরে আমি কী করবো, ব্যাকগ্রাউন্ড বা পেনজি যেগুলি ইউজ করবো আমি সব ম্যাটেরিয়ালস লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে ডাউনলোড করে নেবে। তো এখন আমি এখানে কী করবো, এখানে উপরে দেখতে পাচ্ছ প্লাস, এখানে এই আইকনে ক্লিক করবে। ক্লিক করার পর ফ্রম গ্যালারিতে ক্লিক করবে। ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর দেখবে গ্যালারিটা শো হয়ে যাবে। তো আমি এখান থেকে পিএনজিটাকে অ্যাড করে নেব। তো আমি এখানে এই পিএনজিটাকে অ্যাড করব। তো এখান থেকে ক্লিক করব। তো এটা অ্যাড হয়ে যাবে। তো রাইট এখানে ক্লিক করলে এরকম শো হবে। তারপর এটাকে এইভাবে ছোটো করে নেবে। ছোটো করে নেওয়ার পর এইভাবে অ্যাডজাস্ট করে যে এখানে বসাতে চাও এখানে বসিয়ে দেবে। তো আমি এখানে একটু ছোটো করে এই জায়গায় বসিয়ে দেব। তো এই জায়গাতে বসিয়ে দেওয়ার পর এটা নিচে স্ক্রল করে চলে গিয়ে শ্যাডোতে ক্লিক করবে। এটা ঠিক করে দেবে। রাইট এখানে ব্ল্যাক সিলেক্ট করে রাইট এখানে ক্লিক করে দেবে। তো তারপর কী করবে, আরও পেনজি অ্যাড করব এই প্লাস এখানে ক্লিক করে। তো এখানে গ্যালারিতে চলে যাবে। তো আমি নিচে স্ক্রল করে গিয়ে এখানে এই পেনজিটাকে অ্যাড করব। তো দেখতে পাচ্ছ তারপর রাইট এখানে ক্লিক করে দেবো, অ্যাড হয়ে যাবে। তো এটা ছোটো করে আমি এই বাম পাশে বসিয়ে দেবো। এইভাবে অ্যাডজাস্ট করে যেখানে ইচ্ছে হয় এখানে বসিয়ে দিতে পারো। তো আমি এখানে বসাচ্ছি। বসিয়ে দেওয়ার পর কী করব, আমি আর একটা পিএনজি অ্যাড করব। এইভাবে অ্যাড করে নেবে, আমি যেইভাবে অ্যাড করছি। তো আমি এখানে এই পিএনজিটাকে অ্যাড করব। এটার উপর ক্লিক করব। তো এটাই দেখতে পাচ্ছ অ্যাড হয়ে যাবে। এইভাবে ছোটো কাট করে নেবে। তারপরে এইভাবে ছোটো করে যেখানে বসাতে চাও এখানে বসিয়ে নেবে। তো আমি এখানে বসিয়ে দিচ্ছি।
তো এখানে বসিয়ে দেওয়ার পর কী করবো, এটাকে এখন এক্সপোর্ট করে নেব। তো এখানে শেয়ার অপশনে ক্লিক করবে। উপরে শেয়ার অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে কাস্টমে ক্লিক করবে। ক্লিক করার পর আলট্রা সিলেক্ট করবে। সিলেক্ট করার পর সেভ টু গ্যালারিতে ক্লিক করে নেবে। তো এটা গ্যালারিতে চলে যাবে। তো ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। পরবর্তী ভিডিও দেখাচ্ছে।